রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পোস্ট অফিসের যে রেজাল্ট সেটা অলরেডি জারি হয়ে গেছে। জিডিএস এর তরফ থেকে এই ধরনের কিন্তু মেসেজ আসা ক্যান্ডিডেটদের ফোনে শুরু হয়েছে, যেখানে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার বলা রয়েছে এবং সেখানে বলা আছে ডিওপির তরফ থেকে কংগ্রাচুলেশন। ডিওবি মানে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে তোমাদের পোস্ট অফিসের সিলেকশন হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট, বলা হয়েছে এখানে বিপিএম পোস্টের সিলেকশন হয়েছে এবং এর ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর জন্য একে ইনভাইট করা হয়েছে। এবং কিছু কিছু ওয়েবসাইটে জিডিএস এর যে রেজাল্ট, সেই রেজাল্ট ডেটটাও অলরেডি উল্লেখ হয়ে গেছে। তোমরা স্ক্রিনশটটা আমি লাগিয়ে দিচ্ছি, দেখো। এই ওয়েবসাইটে বলা হচ্ছে তোমাদের যে রেজাল্ট সেটা আগামী 17ই আগস্ট, মানে আগামীকাল জিডিএস এর তোমাদের রেজাল্টের ডেট সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এরকম আরও কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে কিন্তু অলরেডি আপডেট করা হয়েছে। তো এই যে জিডিএস এর রেজাল্ট বা এই যে মেসেজ, এর আসল সত্যটা কি, এটা আজকে আমি তোমাদেরকে বলবো। এই আজকের ভিডিওতে তোমাদেরকে তিনটে টপিক আমি আলোচনা করব। ডিওপি মানে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে যে মেসেজটা এসেছে, এর আসল সত্যতা কি, এর অ্যাকচুয়ালি যে ঘটনা সেটা কি হয়েছে সেই বিষয়টা বলবো। এবং তার সাথে জিডিএস এর যে অ্যাকচুয়াল রেজাল্ট ডেট সেটাও তোমাদেরকে বলবো। এবং জিডিএস এর প্রথম মেরিট লিস্টে 2024-এ যে কাট অফ সেটা কি থাকবে, কারণ এই কাট অফ নিয়ে প্রচুর ক্যান্ডিডেটের মনে একটা চিন্তাভাবনা রয়েছে। যাদের 50%, 40% নাম্বার আছে তারা কি মেরিট লিস্টে চান্স পাবে, সেই বিষয়টাও আজকে আমি ক্লিয়ারলি বলবো। দেখো, প্রথমে বলে রাখি, তোমরা অলরেডি জেনেছো যে 2 থেকে 3 দিন আগে অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে একটি ভিডিওতে আপডেট দেওয়া হয়। এইবার 2024 সালের জিডিএস এর যে মেরিট লিস্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, মানে এই সপ্তাহের মধ্যে এসে যাওয়ার কিন্তু একটা বেশি চান্স আছে। যদি কোনো কারণবশত, টেকনিক্যালি কোনো কারণবশত যদি এই সপ্তাহে লিস্ট না জারি হয়, তাহলে আগামী সপ্তাহে 100% জারি হবে। এবার এই সপ্তাহে অলরেডি কিন্তু দুটো হলিডে মাঝখানে পড়ে গেছে। তোমরা সবাই জানো 15ই আগস্ট, যেটা গতকাল ছিল আমাদের দেশের স্বাধীনতা দিবস, ঠিক আছে। যদিও দেশ এখনও সেইভাবে স্বাধীন হয়নি, তো সেটা অন্য বিষয়, কিন্তু খাতায় কলমে যেহেতু স্বাধীনতা দিবস আছে, সেই ক্ষেত্রে সরকারি দপ্তর এবং সমস্ত কার্যালয় কিন্তু ছুটি ছিল। সেই কারণে গতকাল তো পোস্ট অফিসের যেটা রেজাল্ট সেটা কিন্তু জারি হয়নি। এবার আগামী পরশু দিন আসছে আবার রবিবার, মানে সানডে, সেটা হচ্ছে সরকারি দপ্তরের ক্ষেত্রে আবার একটা হলিডে। সেই ক্ষেত্রে অনেক মানে ম্যাক্সিমাম লোক যারা সোশ্যাল মিডিয়াতে এইসব দিচ্ছে, তারা কিন্তু এই 17 তারিখটা মানে আগামীকাল শনিবারটাকে কিন্তু মুখ্যম দিন হিসেবে ধরে নিয়েছে এবং সেই নিয়েই বলছে তোমাদের যে রেজাল্ট সেটা আগামী 17 তারিখ জারি হবে। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে স্ক্রিনশটটা দেখালাম, আবার দেখাচ্ছি, দেখে নাও। যেমন এইসব ওয়েবসাইটে বলা হচ্ছে, আরও কিছু কিছু সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল আছে যেখানে বলা হচ্ছে যে 17 তারিখ তোমাদের 100% জিডিএস এর রেজাল্টটা জারি হয়ে যাবে। এই নিয়েই একটি নোটিশ কিন্তু ভাইরাল হয়েছে, ঠিক আছে। এবং এর সাথেই অনেকের কিন্তু এই মেসেজটাও দেখানো হচ্ছে যে এটা কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে জারি করা হয়েছে। দেখো, যদি আমি তোমাদের মেসেজের কথা বলি না, এই যে ডিওপির তরফ থেকে যে মেসেজটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, এরকম যে মেসেজ এটা কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে জারি করা হয়, এটা কিন্তু একদম 100% রিয়েল। কিন্তু কখন জারি করা হয়, যখন তোমার জিডিএস এর সিলেকশনটা হয়ে যায়, তখন মেরিট লিস্ট জারি হওয়ার পর কিন্তু এই মেসেজটা তোমাদের জারি হয়। মেরিট লিস্ট জারি হওয়ার আগে মেসেজ আসে না, মেরিট লিস্ট জারি হওয়ার পর এই মেসেজটা আসে। কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে যে নোটিশটা দেখালাম বা যে মেসেজটা দেখালাম, এটা কিন্তু 2023 বা 2022 সালের মেসেজ। সেটাকেই একটু হালকা করে মডিফাই করেই এইরকম কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল করা হচ্ছে, যাতে সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গিয়ে দেখে এবং তাদের ভিউজ বাড়ে। এই কারণে কিন্তু এই সব মেসেজগুলোকে দেওয়া হচ্ছে। আর আমি থাম্বনেলে লিখেছি যে জিডিএস এর রেজাল্ট জারি হয়ে গেল, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা লিখেছি এই কারণে যাতে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভিডিওটা দেখো এবং এর আসল সত্যটা তোমরা যেন জানতে পারো। এই জন্য আমি থাম্বনেলে লিখেছি যে জিডিএস এর রেজাল্ট জারি হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে এই যে মেসেজ, এটা কিন্তু মেসেজ নয়, এটা 2023 বা 2022-এর মেসেজ, যেটাকে আবার নতুন করে তারা মডিফাই করে জারি করছে। কিন্তু হ্যাঁ, যখন তোমাদের সিলেকশন হবে, ডিওপি মানে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে ঠিক এইরকমই একটা মেসেজ তোমাদের কিন্তু জারি হবে, সেটা মেরিট লিস্ট জারি হওয়ার পর। মেরিট লিস্ট কবে জারি হবে, মানে তোমাদের জিডিএস এর রেজাল্ট, দেখো, জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবা তোমাদের যেটা বলেছে যে এই সপ্তাহের মধ্যে জারি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। কিন্তু সেইভাবে যদি দেখো, কাল কিন্তু অলরেডি ছুটি দিল, ঠিক আছে। আর আজ 16 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে সেই রকম আপডেট আসেনি। গতকাল যেহেতু ছুটি ছিল, সেই ক্ষেত্রে আজকে 16 তারিখ তোমাদের রেজাল্ট জারি হবে না। যেহেতু গতকাল 15ই আগস্ট ছুটির দিন ছিল, সেই ক্ষেত্রে আজকে 16 তারিখ কিন্তু রেজাল্ট কখনোই জারি হবে না, কারণ আগের দিন সমস্ত তথ্য তৈরি করার পর পরের দিন রেজাল্টটা পাবলিক করা হয়। সেই ক্ষেত্রে আজ তো 16 তারিখ তোমাদের
তোমাদের রেজাল্টটা জারি হবে না। যদি বলে রাখি 17 তারিখ সম্ভাবনা খুবই কম, কিন্তু গ্যারেন্টি দিয়ে কেউ কিন্তু 17 তারিখ বলতে পারবে না। আমি যদিও বলছি তোমাদের এই সপ্তাহে যে রেজাল্ট সেটা কিন্তু জারি হওয়ার সম্ভাবনা অনেকটা কম আছে। এই সপ্তাহে বলতে পারো তোমাদের জারি নাও হতে পারে। তোমাদের যে রেজাল্ট সেটা তোমরা একটা এক্সপেক্টেড ডেট হিসেবে ধরে রাখতে পারো 25 আগস্টের আগে তোমাদের যে রেজাল্ট না সেটা জারি হবে না, ঠিক আছে। এই যে যারা বলছে 17 তারিখে তোমাদের রেজাল্ট জারি হবে, অলরেডি তারা নিজেদের ওয়েবসাইটে এটা কিন্তু আপডেট করে দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ফেক নিউজ, ঠিক আছে। 17 তারিখে তোমাদের রেজাল্ট জারি হচ্ছে না, কারণ আগামী 18 তারিখ পড়ে যাচ্ছে রবিবার, ঠিক আছে। রবিবারের পর 19 তারিখ থেকে তোমাদের নতুন সপ্তাহ শুরু হবে এবং সেই সপ্তাহের মাঝেই কোনো একটা দিন তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু জারি হবে। এক্সপেক্টেড হিসেবে তোমরা ধরে রাখতে পারো 25 আগস্ট বা 25 আগস্টের পর তোমাদের জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর যখন প্রকাশ হবে লিস্টের যে সঠিক আপডেট বা লিস্টের যে পিডিএফ সেটা কিন্তু আমি একেবারে টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। টেলিগ্রামে প্রচুর ক্যান্ডিডেট যুক্ত আছে। টেলিগ্রামে প্রায় 14,500-এরও বেশি ক্যান্ডিডেট যুক্ত রয়েছে। তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিচ্ছি, তোমরা জয়েন হয়ে যাও এবং তাদের মতো তোমরাও বিভিন্ন রকম সুবিধা উপভোগ করতে থাকো। আর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আমি একটি নতুন ফেসবুক পেজ খুলেছি, ঠিক আছে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা একবার গিয়ে ফেসবুক পেজটা না দয়া করে ভিজিট করে দেখো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, কারণ তোমাদের কিছু শিক্ষামূলক আমি সেখানে ভিডিও দিই। যদি ভালো লাগে তাহলে ফলো করবে, না হলে না ফলো করবে, কিন্তু একবার অবশ্যই গিয়ে দেখে ট্রাই করে দেখো, ঠিক আছে, যে তোমাদের ভিডিওগুলো পছন্দ কিনা। তো যাই হোক, যখন রেজাল্ট আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আর যদি বলে রাখি জিডিএসের প্রথম লিস্টের কাট অফ, দেখো জিডিএসে যেহেতু তোমাদের 80% ক্যান্ডিডেট যারা আছে তোমরাও আবেদন করেছো, যাদের 100% নাম্বার আছে তারাও আবেদন করেছে। সেই ক্ষেত্রে জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট না সেটা কিন্তু সব সময় হাই যাবে, বলতে পারো 90 to 100। আমি তাও 90 বলছি, 90 এতটাও কম যাবে না, প্রায় 96-এর আপেই থাকবে, ঠিক আছে, এরকমই বলা যায়। 90-র নিচে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে যে নাম্বার বা তোমাদের যে কাট অফ সেটা কিন্তু আসবে না। সেই ক্ষেত্রে তোমরা ফার্স্ট মেরিট লিস্ট দেখে না কেউ চমকে যাবে না, কারণ এই যে ফার্স্ট মেরিট লিস্টে এখানে প্রচুর ফেক ক্যান্ডিডেটের সংখ্যা থাকবে। ফার্স্ট মেরিট লিস্টে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলে রাখি, ধরো একটি লিস্টে, ঠিক আছে, যদি 100 জন ক্যান্ডিডেটের নাম জারি হয় না প্রথম মেরিট লিস্টে, সেখান থেকে মাত্র 10 জন বা তারও কম ক্যান্ডিডেট চাকরি পাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। এই কারণেই জিডিএসে প্রায় 6 থেকে 7টা পর্যন্ত লিস্ট জারি হয়। আর যখন তোমরা 6 থেকে 7টা লিস্ট দেখবে না, সেখানে কাট অফ আস্তে আস্তে ডাউন হতে থাকবে, ঠিক আছে। প্রথম লিস্টে যা থাকবে সেকেন্ড লিস্টে তার থেকে একটু কম থাকবে, থার্ড লিস্টে সেকেন্ড লিস্টের তুলনায় আবার একটু কম থাকবে, আবার থার্ড লিস্টের তুলনায় ফোর্থ লিস্টে আরও একটু কম থাকবে। এরকম করে লাস্ট পর্যন্ত তোমাদের যে কাট অফ সেটা 70 ইভেন 60-র ঘরেও চলে যায়, ঠিক আছে। তো যারা 60% বা 70% বা 80% নাম্বার নিয়ে আবেদন করেছো, দেখো প্রথম লিস্টে তোমাদের চান্স অনেকটাই কম থাকবে, কিন্তু শেষের দিকে চান্স তোমাদের অনেকটাই বেশি থাকবে। সেই ক্ষেত্রে তোমরা প্রথম লিস্টের নাম্বার দেখে কেউ চমকে যাবে না, ঠিক আছে। তোমাদের এরপরও আরও 6 থেকে 7টা লিস্ট জারি হবে। প্রতিটা লিস্ট যখন জারি হবে আমি তোমাদেরকে টাইম টু টাইম আপডেট দেবো। তোমাদেরকে চিন্তা করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল কিন্তু তোমাদেরকে কোনো প্রকার ফেক নিউজ দেয় না, 100% জেনুইন অথেন্টিক নিউজ যেগুলো অফিসিয়ালিভাবে আসে সেগুলোই তোমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে। তো যখন রেজাল্ট আসবে আমি তোমাদের অবশ্যই আপডেট দেবো। তোমাদেরকে এইসব ফেক খবরে কান দিতে হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, টেলিগ্রামের সাথে যুক্ত থাকো। যখনই তোমাদের লিস্ট জারি হবে আমি পিডিএফটা টেলিগ্রামে আপডেট করে দেবো, বা চ্যানেলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। আজ ভিডিওটা এই পর্যন্ত, আগামী আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।